আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি কাশ্মীরি লাচ্ছা পরোটা। এটি দেখতে যেমন সুন্দর, খেতে অনেক সুস্বাদু। এই পরোটা অল্প উপকরণে কম সময়ে তৈরি করা যায়। রেসিপিটা সকলের কাছে খুবই সহজ লাগবে। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য নিয়েছি 2 কাপ ময়দা। ময়দাটা খুব সুন্দর করে চেলে নিয়েছি যাতে কোনো দানা না থাকে। নিয়েছি 2 টেবিল চামচ চিনি, চিনিটা আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। তেলটা খুব বেশি দেওয়া যাবে না। 2 টেবিল চামচ তেল দিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নেব। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেশাতে হবে যাতে তেলের কোনো দলা না থাকে। তেলের দলাগুলো আর সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এখন আমার মিশানোটা হয়ে এসেছে। অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। আর পানিটা আমার রুমে থাকা নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব বেশি পানি দিয়ে নরম করা যাবে না এবং খুব শক্ত করা যাবে না। মিডিয়াম করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে লিচি কেটে নিচ্ছি। আমি এখান থেকে 3টি লিচি কেটে নিয়েছি। লিচিগুলো সুন্দর করে গোল করে বাটিতে রেখে দিচ্ছি। আর উপরে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন ডেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখেন ডোগুলো কত সফট হয়েছে আর অনেকটাই মসৃণ হয়েছে। এখন একটা লিচি নিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। বেলুনির সাহায্যে রুটিটা অনেক বড় করে তৈরি করে নেব। আর এখানে ময়দা ব্যবহার করব না। ময়দা ছাড়াই কিন্তু রুটিটা আলতোভাবে তৈরি করে নিতে হবে। পাতলা করে অনেক বড় করে রুটিটা তৈরি করে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা আমি গলিয়ে নিয়েছি। ঘিটা সম্পূর্ণ রুটির উপরে মাখিয়ে নিয়েছি আর দিয়েছি অল্প ময়দা ছিটিয়ে। ময়দাটাও মাখিয়ে নিয়েছি। এখন আমরা 4 কোনো পরোটা তৈরি করি যেই রকম করে ওই রকম ভাঁজ দিয়ে নেব। প্রতিটা ভাঁজের উপরে ঘি লাগিয়ে ময়দা ছিটিয়ে নেব। পরোটার শেপ যেরকম করে ভাঁজ করে দিতে হয় ওই রকম ভাঁজই হবে। প্রতিটা ভাঁজের উপরে ঘি লাগিয়ে তারপর ময়দা ছিটিয়ে মিশিয়ে নেব। এখন বক্স করে নিচ্ছি। আবারও একটু ঘি লাগিয়ে ময়দা ছিটিয়ে মিশিয়ে নেব। এই যে দেখেন আমার পরোটার শেপ দিয়ে নিয়েছি, একটা বক্স করে নিয়েছি। এখন এরকম করে 3টি লিচি আমি বক্স করে নিয়েছি। এখন একটা বক্স হাতে নিয়ে চতুর্দিক থেকে উঠিয়ে মাথাগুলো মিশিয়ে নিচ্ছি আর একটা গোল করে নিচ্ছি। এখন মাথাগুলো নিচে দিয়ে উপর দিয়ে আলতোভাবে চেপে চেপে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিগুলো কিন্তু খুব বেশি বড় হয় না। হাতে চেপে চেপে কিন্তু বড় করে নিতে হবে, না হলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। বেলুনি দিয়ে কিন্তু বেলা যাবে না। রুটিগুলো তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান গরম করে নিয়েছি তেল ব্রাশ করে। আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করেছি। চুলার আঁচটা একদম লোতে রেখেছি।
এখন রুটির উপরে অল্প ডিম লাগিয়ে নিচ্ছি। আলতোভাবে ডিমটা ব্রাশ করে নিচ্ছি, খুব বেশি ডিম ব্রাশ করা যাবে না। এখন এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল। তিল দিয়ে আবার রুটিটা আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে ঢাকনা দিয়ে ডেকে আবারও 5 মিনিট রান্না করব। আর চুলার আঁচটা কিন্তু লোতেই রাখতে হবে, বাড়ানো যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা মিশিয়ে আমি রুটিটা কিছুক্ষণ ভেজে নেব। আবারও ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এরকম করে আমি কিছুক্ষণ রুটিটা ভেজে নেব। দেখবেন কিছুক্ষণ পর রুটিটা অনেক বড় হয়ে গিয়েছে ফুলে। দেখেন আমার রুটিটা অনেক বড় হয়েছে, এমনিতেই ফুলে যাবে। আর তেলটাও দেখবেন চতুর্দিক দিয়ে নেমে গিয়েছে। দেখেন আমার রুটিটা কত বড় হয়ে গিয়েছে ফুলে। আর লেয়ারগুলো ভিতরে সুন্দরভাবে ছেড়ে দিবে। এরকম করে রুটিগুলো ভেজে নিলে লেয়ারগুলো খুব সুন্দর হয় আর রুটিগুলো অনেক ফুলকো হয়। এখন আমার রুটিটা হয়ে এসেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। সেম প্রসেসে আমি সবগুলো রুটি ভেজে নিব। সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। দেখেন রুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা রুটি আমি ছিঁড়ে দেখাচ্ছি, উপরে কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। দেখেন কতগুলো লেয়ার সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর খেতেও অনেক টেস্ট। গরম অবস্থায় আমি ভালো করে ছিঁড়েও দেখাতে পারছি না। এই রুটিগুলো তৈরি করে আপনারা যে কোনো কিছু দিয়েই সার্ভ করে নিতে পারেন। মাংস দিয়ে খেলে আরও বেশি টেস্ট হয়। ডাল, মাংস, সবজি যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারেন। আশা করছি আমার রেসিপিটা সকলের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।